হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভগবতী মডেল স্কুল। আমি তোমাদের ম্যাথামেটিক্স এডুকেটর সৈকত স্যার। এর আগে তোমাদের দুটো ক্লাস অলরেডি করিয়ে দিয়েছি, ত্রিকোণমিতি অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। আজকে আমাদের 3 নাম্বার ক্লাস, পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভ্যারিয়েবল। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং এখানে আমাদের টপিকটার হেডিংয়ের মধ্যে কিন্তু অনেকগুলো টার্ম দেখতে পাচ্ছি, তাই হেডিংটা যদি ভালো করে বুঝতে পারো তাহলেই কিন্তু অর্ধেকটা টপিক হয়ে গেল। ওকে, চলো তাহলে আমরা হেডিংটা দেখি আগে, তারপরে টপিকে আসছি। পেয়ার, ঠিক আছে, পেয়ার মানে এক জোড়া। ওকে, অফ লিনিয়ার ইকুয়েশন। এবার তোমরা জানো লিনিয়ার ইকুয়েশন মানে কি? লিনিয়ার ইকুয়েশন মানে যার হচ্ছে যে ডিগ্রিটা হচ্ছে 1, যে ইকুয়েশনের। ওকে, এরপরে ইন 2 ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে এক্স ওয়াই জেড, এরকম এইগুলোকে আমরা ভ্যারিয়েবল বলি ইকুয়েশনের। এখানে দুটো ভ্যারিয়েবল এক্স অ্যান্ড ওয়াই। ওকে, তাহলে এবারে একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। ধরো একটা লিনিয়ার ইকুয়েশন লিখলাম, এক্স প্লাস 2y ইকুয়াল টু 3। দেখো এটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন, কিন্তু এটা পেয়ার অফ ইকুয়েশন নয়, তাই না? এটা একটাই। আর একটা ইকুয়েশন যখন নেব 3x প্লাস 4y ইকুয়াল টু 7, তাহলে এইটা হয়ে গেল পেয়ার অফ ইকুয়েশন। পেয়ার মানে কি? দুটো। ওকে, নাম্বার 2। ওকে, তাহলে এইটা হয়ে গেল আমাদের পেয়ার অফ ইকুয়েশন। দেখো দুটোই লিনিয়ার এবং তার সঙ্গে ভ্যারিয়েবল দুটো, একটা এক্স একটা হচ্ছে ওয়াই। তাহলে এই হেডিংটার মানে আমরা বুঝতে পারলাম। এইবারে আমাদের এই চ্যাপ্টারের উদ্দেশ্য হচ্ছে এই ধরনের ইকুয়েশনকে সলভ করা, অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের ভ্যালুগুলো বের করব। এবার সলভ করতে গেলে আমাদের অনেকগুলো মেথড আছে, সবসময় যে ইকুয়েশন সলভ করা যাবে সেটাও নয়, ঠিক আছে? আমরা দেখব কখন সলভ করা যাচ্ছে কখন যাচ্ছে না, এই ব্যাপারগুলো আমরা দেখে তারপরে সলিউশনের দিকে যাব। ওকে, চলো তাহলে শুরু করা যাক আজকের টপিক, পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভ্যারিয়েবলস। এই লিনিয়ার ইকুয়েশনের জেনারেল ফর্মটা তোমাদেরকে লিখি। যেমন এর জেনারেল ফর্ম হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, যেখানে a1 b1 c1 এগুলো কি কনস্ট্যান্ট টার্ম, এক্স ওয়াই এগুলো হচ্ছে ভ্যারিয়েবল। ওকে, এবারে এই দুটো ইকুয়েশন আছে, এরা হচ্ছে আমাদের লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভ্যারিয়েবল। ওকে, এইবারে এদের সলিউশন করা কখন যাবে না সেটা দেখো। যখন a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2, এইরকম কন্ডিশন হবে, তখন কিন্তু এই ধরনের ইকুয়েশনের কোনো সলিউশন থাকবে না। এগুলো আমি অ্যালজেব্রিক মানে হচ্ছে যে তোমাদের এক্সপ্লেনেশন দিচ্ছি, এরপর আমি ছবি এঁকে জিওমেট্রিরও তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে নো সলিউশন। এবার 2 নম্বর কন্ডিশন, একটা হচ্ছে যে 1 সলিউশন, ঠিক আছে, একটাই মাত্র সলিউশন থাকবে। কখন হবে যেটা? যখন a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2, এইটা যখন হবে তখন বলতে পারবো আমরা ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন মানে এক্স এর একটা নির্দিষ্ট ভ্যালু এবং ওয়াই এর একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে। আর 3 নম্বর আসছে ইনফাইনাইটলি মেনি সলিউশন, মানে অসংখ্য সলিউশন থাকবে। এটার কন্ডিশন কি? এটার কন্ডিশন হচ্ছে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2। এইটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক ফর্ম। এইবারে এটা দেখে তোমাদের কনসেপ্ট অনেক সময় ক্লিয়ার হতে অসুবিধা হতে পারে, তোমরা অঙ্ক হয়তো করে দিয়ে চলে আসবে, কিন্তু যে কোনো জিনিসকে আমরা ছবি এঁকে যদি বুঝি তাহলে আমাদের ধারণাটা একদম ক্লিয়ার থাকে। 1 নম্বরটা ছবি কি বলেছিলাম? নো সলিউশন। নো সলিউশন মানে দুটো প্যারালাল লাইন। আচ্ছা, এবারে প্যারালাল লাইন, এই লাইনগুলো কেন আসছে? লিনিয়ার ইকুয়েশনের যদি আমরা গ্রাফ আঁকি তাহলে আমরা যে কোনো অ্যালজেব্রিক ইকুয়েশনকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে পারি। গ্রাফ মানে কি? গ্রাফ মানে হচ্ছে আমাদের, তোমরা মনে হয় সম্ভবত গ্রাফ পড়েছো, একটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? এটা হচ্ছে তোমার অরিজিন, এরকম করে আমরা, এটা ওয়াই ড্যাশ আর এটা এক্স ড্যাশ। এক্স এবং ওয়াইয়ের ভ্যালুর জন্য প্রত্যেকটা ইকুয়েশনের একটা করে গ্রাফ আসে। যদি লিনিয়ার ইকুয়েশন হয় তার গ্রাফ কিন্তু হয় স্ট্রেট লাইন, বা বাংলায় বললে সরল রেখা। ক্লিয়ার? এবারে বিভিন্ন রকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, যা খুশি হতে পারে। যদি তোমার লিনিয়ার না হয় তাহলে কি ধরনের হবে সেগুলো তোমাদের ক্লাস 11-12-এ আসে, যেমন প্যারাবোলা আছে, সার্কেল আছে, হাইপারবোলা আছে, ঠিক আছে? অনেকগুলো তোমাদের বিভিন্ন রকম আছে, ইলিপস আছে,
ওকে, এছাড়াও আরও অনেক কিছু শিখবে তোমরা 11-12-এ গ্রাফ আঁকা, সেগুলো আমি তোমাদেরকে পড়াবো। তোমাদের ক্লাস 10টা কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি তোমাদের 11-12-এ ক্লাস আনবো। তোমরা যাতে ক্লাস 10-এ পড়তে পড়তেই আইআইটি জেই অ্যাডভান্স, ঠিক আছে, জেই মেন্স ওয়েস্ট বেঙ্গলের জন্য WB জেই সমস্ত যাতে প্রিপারেশন করতে পারো, সেই জন্য আমি ক্লাস আনবো। আগে তোমাদের ক্লাস 10টা আমি শেষ করিয়ে দিই। তো এবারে দেখো, যে কোনো লিনিয়ার ইকুয়েশনকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করলে সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। তাহলে যখন কোনো সলিউশন থাকছে না, তাহলে পেয়ার অফ ইকুয়েশন আছে, তার মানে দুখানা আমাদের লিনিয়ার ইকুয়েশন আছে, মানে দুটো স্ট্রেট লাইন হবে। ওকে, এবার এই দুটো স্ট্রেট লাইন হচ্ছে প্যারালাল। তাহলে প্যারালাল হলে তারা কিন্তু কোথাও মিট করবে না। তাহলে যদি দুটো স্ট্রেট লাইন কোথাও মিট না করে, তাহলে কিন্তু কোনো সলিউশন থাকবে না। তাহলে প্রথম কন্ডিশন নো সলিউশনের মানে হচ্ছে দুটো যে লিনিয়ার ইকুয়েশনকে গ্রাফে রিপ্রেজেন্ট করলে যে স্ট্রেট লাইন দুটো হবে, সেই স্ট্রেট লাইন দুটো কিন্তু প্যারালাল। ওকে, 2 নম্বর বলেছি ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন মানে দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করবে, ঠিক আছে, দুটো স্ট্রেট লাইন কি হবে, ইন্টারসেক্ট করবে। এবার ইন্টারসেক্ট করলে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে এইটা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন, ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের ইকুয়েশন দুটো সলিউশন। এই পয়েন্টের দুটো কোঅর্ডিনেট আছে, একটা এক্স একটা ওয়াই, এইটাই হচ্ছে ইকুয়েশন দুটো সলিউশন। 3 নাম্বার বলছি ইনফাইনাইটলি মেনি সলিউশন, মানে বাংলায় বললে অসীম সলিউশন থাকবে। সেটার তোমার গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশনটা সেটা হচ্ছে এই একটা স্ট্রেট লাইন আর একটা স্ট্রেট লাইন এইটার উপরেই চেপে যাবে, মানে দুটো স্ট্রেট লাইন একদম কোইনসাইড করবে, ঠিক আছে, প্যারালাল কিন্তু নয়, কোইনসাইড করবে। ওকে, তাহলে এইটা হচ্ছে তোমার 3 নাম্বারটা হচ্ছে ইনফাইনাইটলি মেনি সলিউশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এইবারে আশা করি তোমরা প্রত্যেকে ব্যাপারটা সম্পর্কে ভালো করে ধারণা করতে পারলে। অ্যালজেব্রিক এক্সপ্লেনেশন দিলাম, তার সঙ্গে সঙ্গে জিওমেট্রিক এক্সপ্লেনেশন দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার গেল কোনটা সলিউশন করা যাবে, কোনটা যাবে না, কোনটার ইনফাইনাইটলি মেনি থাকবে, এই জায়গাটা গেল। এরপরে আমরা এটার সলিউশন আমরা বের কি করে করব? তাহলে এর 3টে মেথড তোমাদের আছে সিলেবাসে। একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড, একটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন অ্যান্ড মেথড অফ এলিমিনেশন। 3টে মেথড আছে। তাহলে প্রথমে আসা যাক গ্রাফিক্যাল মেথডে, ঠিক আছে, ছবি দিয়ে দেখলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখ, হ্যাঁ ঠিক আছে, দুটো আলাদা আলাদা ইকুয়েশন নিয়েছি। এবারে এরা হচ্ছে একটা পেয়ার অফ ইকুয়েশন ইন 2 ভ্যারিয়েবল। এবারে এদেরকে গ্রাফ আঁকবো, ঠিক আছে, চলো গ্রাফ কি করে আঁকবো। এই হচ্ছে আমাদের এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে 0। এইবারে গ্রাফ কি করে আঁকতে হয়, এখানে প্রথম ইকুয়েশনটার জন্য আমি একটা ছক বানাবো এক্স এবং ওয়াইয়ের, এক্স আর ওয়াই প্রথম ইকুয়েশনটার জন্য বানাচ্ছি। এবার মিনিমাম তোমাকে দুটো ভ্যালু নিতে হবে। এবার এখানে দেখো এক্স যদি 0 হয়, এই এক্স যদি তোমার 6 হয়, তাহলে ওয়াই হচ্ছে 0। তাহলে গিয়ে দেখো স্যাটিসফাই করছে 6 + 0 = 6। এবারে এক্স যদি এখানে তোমার তুমি এক্স নিয়ে নাও 3, তাহলে ওয়াইটা হচ্ছে 1, ঠিক আছে, এক্স তাহলে 3 নিয়ে নাও, এটাও 1, তাহলে 3 1, এটা একটা হলো। আর 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা এক্স যদি 6 নাও ওয়াই = 0, এটা হচ্ছে, এটাও তাই হবে 6 0। আর একটা হচ্ছে তোমার হচ্ছে এক্স যদি 0 নাও ওয়াই = -4, এক্স যদি 0 নাও ওয়াই = -4। দেখো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করাতে হবে, ঠিক আছে, মানে এক্স এর ভ্যালু যখন 6 নেব, দেখো 6 2 হচ্ছে 6 × 2 12, আর ওয়াইটা 0, তাহলে দুটো দিক স্যাটিসফাই করাতে হবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে দুটো পয়েন্ট নিয়ে নিলাম। এবার এদেরকে ছবি আঁকবো। তাহলে ছবি আঁকলে দেখো 6 0, এক্স 6 হচ্ছে এরকম জায়গায় মোটামুটি ধরো, আর ওয়াই হচ্ছে তোমার এক্স হচ্ছে তোমার 6 ওয়াই 0। ওকে, তাহলে ওয়াই 0 এক্স 6 এরকম জায়গায় পয়েন্টটা। এরপরে হচ্ছে তোমার এক্স 3 ওয়াই হচ্ছে 1, তাহলে এক্স 3 এই ওয়াই হচ্ছে 1 এরকম একটা জায়গায় মোটামুটি, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনটাকে আমি আঁকলাম এরকম, ঠিক আছে, মোটামুটি এরকম একটা আঁকলাম স্ট্রেট লাইন। এই ইকুয়েশনটাকে আমি গ্রাফে রিপ্রেজেন্ট করলাম। এবার আমি 2 নাম্বারটাকেও গ্রাফে রিপ্রেজেন্ট করব। এখানেও দেখো 6 0 একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা, আর 0 -4 এক্স 0, এক্স হচ্ছে তোমার 0 মানে এখানে, আর -4 মানে নিচের দিকে ওয়াই এরকম জায়গায়। তাহলে এইটাকে করলে এরকম জায়গায়, তার মানে দেখো এই পয়েন্টটাই মিট করছে, অর্থাৎ 6 0 পয়েন্টে মিট করছে। তাহলে এই ইকুয়েশন দুটো সলিউশন হচ্ছে 6 0। ওকে, তাহলে এদের সলিউশন হচ্ছে x = 6 y = 0, ঠিক আছে। দেখো এইটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল মেথড যে কোনো ইকুয়েশন সলভ করা।
প্রথমে তাহলে কি করব, প্রথমে আমরা কি করব, এক্স আর ওয়াই এর দুটো তিনটে ভ্যালু নিয়ে নেবো, এখানেও এক্স আর ওয়াই এর দুটো তিনটে ভ্যালু নিয়ে নেবো। এবার সেই গ্রাফ দুটো আঁকবো, যেখানে মিট করছে সেটাই হচ্ছে আমাদের ইন্টারসেক্টিং পয়েন্টটাই হচ্ছে আমাদের সলিউশন। এবারে আমি এখানে পয়েন্টটা এমনভাবে ধরেছি যে এইখানে ধরার টাইমেই সলিউশন বেরিয়ে গেছে, সেটা করো না, তোমরা একটা অন্য ভ্যালু নিয়ে টেস্ট করে দেখবে। আমার এখানে নিজের মন থেকে বানালাম, ওই জন্য আর কি ওরকম চলে এলো। বোঝা গেল ব্যাপারটা? চলো, এরপরে এটাকে আমরা কি করব, 2 নম্বর মেথড অফ সাবস্টিটিউশন। ঠিক আছে, চলে দেখবো 2 নম্বর মেথড, এক্স প্লাস 3y = 6 আর 2x - 3y = 12। চলো আরেকবার লিখে নিই, x প্লাস 3y = 6 আর 2x - 3y = 12। ঠিক আছে, তাহলে এইবারে আমরা এই দুটো ইকুয়েশনকে সাবস্টিটিউশন মেথডে সলভ করব। কি মেথড? সাবস্টিটিউশন। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট মেথড। এটাতে কি করব, আমরা যে কোনো একটা হচ্ছে যে ইকুয়েশনকে নেব। ধরো আমি এই ইকুয়েশনটা নিলাম, এখান থেকে আমি x এর ভ্যালু বের করব। তাহলে x = কত? 6 - 3y। এই 3yটা এইদিকে গেল। এইবারে এই x এর ভ্যালুটা সেকেন্ড ইকুয়েশনে পুট করব। তাহলে 2 × x এর জায়গায় লিখব 6 - 3y, 6 - 3y - 3y = 12। ঠিক আছে, তাহলে এদিকে গুণ করলে 12 - 6y - 3y = 12। তাহলে এদিকে 12 কেটে গেল, -9y = 0। তাহলে y = 0। তাহলে y এর ভ্যালু পেয়ে গেলাম 0। y এর ভ্যালুটা এখানে পুট করে দাও, তাহলে x এর ভ্যালুটা পেয়ে যাবে 6। y এর ভ্যালুটা এখানে পুট করো, তার মানে পাবো আমরা x + 0 = হচ্ছে 6। তাহলে x এর ভ্যালুটা হচ্ছে 6। তাহলে এইটাই হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। এটা আমি x ধরে করলাম, তোমরা y ধরেও করতে পারো। মানে y এর ভ্যালুটা বের করে নিলে, দিয়ে সেটা এখানে তুমি y এর জায়গায় পুট করতে পারো। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের 2 নম্বর মেথড অফ সাবস্টিটিউশন। এরপরে আমাদের যে 3 নম্বর মেথডটা আসবে সেটা হচ্ছে মেথড অফ এলিমিনেশন। ক্লিয়ার? আমি এই একটা ইকুয়েশনকে নিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, x + 3y = 6 আর 2x - 3y = 12। ওকে, এইবারে দেখো এটাকে আমরা কি করব, দেখো এখানে দুটোই 3y আছে, এটা খুব সহজ আছে। এছাড়াও আমি 2-1টা এক্সাম্পল দেবো এরপরে। যদি এই দুটো ইকুয়েশনকে যোগ করে দিই তাহলে কি হবে, x + 2x যোগ করে দিচ্ছি, তাহলে কি হবে 3x, y - 3y কেটে গেল = 6 + 12 মানে হচ্ছে 18। তাহলে x = 18/3, 6। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম 6। x এর ভ্যালুটা যখন এখানে বসিয়ে দেবো তাহলে কত পাবো, y এর ভ্যালু 6 + 3y = 6। তাহলে 3y = 0। তাহলে y = 0। তাহলে এই ইকুয়েশন দুটো সলিউশন কি হলো, 6, 0। x এর ভ্যালু 6 আর y এর ভ্যালু হচ্ছে 0। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের 3 নম্বর মেথড অফ এলিমিনেশন। 2-1টা আরও এক্সাম্পল দিই। ক্লিয়ার? চলো, আমি তোমাদের এক্সাম্পল আরও অনেক করাবো। তোমাদের বই যেটা আছে ক্লাস 10-এর, সেই বইয়ের প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে আমি করে দেবো। আপাতত প্রত্যেকটা টপিকের একটা তোমাদের ইন্ট্রোডাকশন ক্লাস দিচ্ছি। তোমাদের আরও কিছু স্টুডেন্ট আমাদের চ্যানেলে আসুক, তোমরা এই চ্যানেলটাকে একটু শেয়ার করো বন্ধুদের মধ্যে। তারপরে আমরা একদম টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ শুরু করব। ক্লিয়ার? এখানে দুটো ইকুয়েশন নিয়ে নিই আমি। ধরো 2x + 3y = ধরে নাও 10। ঠিক আছে, আমি র্যান্ডাম ধরছি। আরেকটা ধরে নাও 5x + y = 16। ঠিক আছে, পয়েন্টে আসতে পারে, কোনো অসুবিধা নেই। এইবারে এই দুটো ইকুয়েশনকে আমি কি করে সলভ করব। ধরে নাও আমার পরীক্ষায় বলে দিয়েছে মেথড অফ এলিমিনেশন। তাহলে এলিমিনেশন করতে গেলে আমাদের x বা ওয়াইটাকে সেম করতে হবে, যাতে একটা কেটে যায়। তাহলে এখানে আমি ধরে নাও আমি ওয়াইটাকে সেম করব। তাহলে ওয়াইটাকে সেম করতে গেলে, অর্থাৎ এই দুটো ইকুয়েশনে সেম করব, তাহলে 2 নম্বর ইকুয়েশনকে 3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 3 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, তাহলে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এই ইকুয়েশনটা আসবে 15x + 3y = 48। ঠিক আছে, এবারে এইটার কথা আপাতত ভুলে যাও, আমি কেটে দিচ্ছি এটার কথা। ঠিক আছে, এইবারে এই দুটো ইকুয়েশনকে কি করব, এই দুটো ইকুয়েশনকে মাইনাস করব। তাহলে মাইনাস, এদিকেও মাইনাস, এদিকেও মাইনাস। তাহলে দেখো +3y আর -3y কেটে গেল। 2x - 15x মানে -13x = -48 হচ্ছে +10 মানে -38। ওকে, তাহলে মাইনাস আর মাইনাস কেটে গেল। তাহলে 13x =
38, তাহলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 38/13, এটা বেরোলো x। x এর এই ভ্যালুটা এই ইকুয়েশনে যদি বসিয়ে দিই তাহলে y এর ভ্যালু পেয়ে যাবো। এখানে আমাদের যেহেতু মন থেকে দিলাম তাই ফ্র্যাকশন এলো, আর ফ্র্যাকশন আসতে পারে পরীক্ষাতেও, এমন নয় যে সবসময় ইন্টিজারই আসবে। বোঝা গেল? তার মানে কি, আমরা যে কোনো একটা ভ্যারিয়েবলকে x কিংবা y-কে তার কোইফিসিয়েন্টগুলোকে ইকুয়াল করব। যদি এক্সটাকে ইকুয়াল করতে হতো কোইফিসিয়েন্টগুলোকে, তাহলে এখানে কি ছিল 2x, তাহলে 2 আর 5x এখানে, তাহলে এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতাম, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতাম, তাহলে দুটোই 10 হয়ে যেত। তাহলে আমরা এক্সটাকে মাইনাস করে দিতে পারতাম। এখানে আমরা কি করলাম, ওয়াইকে এলিমিনেট করলাম। আমরা এক্সকেও এলিমিনেট করতে পারি, তোমরা সেটা নিজে করে দেখবে। এবারে এরকম আরও তোমাদের অনেক এক্সাম্পল আছে। এই যে তোমাদের যে সলিউশনের বিভিন্ন টাইপগুলো আছে, দুটো ইকুয়েশনকে সলভ করা যাবে কি যাবে না, তার একটা এক্সাম্পল দেখাই। দেখো, ধরো আমি ইকুয়েশন দিয়ে দিয়েছি 2x প্লাস 3y ইকুয়াল টু 7, আর একটা ইকুয়েশন দিচ্ছি 4x প্লাস 6y ইকুয়াল টু 17। এবারে বললাম এই পেয়ার অফ যে ইকুয়েশন আছে, পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন উইথ টু ভ্যারিয়েবল, এদের কি সলিউশন করা যাবে নাকি যাবে না? তাহলে আমাদের কন্ডিশনটা চেক করতে হবে। এইটা হচ্ছে a1, এটা হচ্ছে b1, আর এটা c1, এটা হচ্ছে a2, b2 আর c2। ওকে, কন্ডিশন কি ছিল? কন্ডিশন ছিল a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু, যদি c1 বাই c2 হয় তাহলে ইনফাইনাইট সলিউশন, ঠিক আছে? আর যদি এটা নট ইকুয়াল টু হয় তাহলে নো সলিউশন। তাহলে এখানে দেখো নো সলিউশন আসবে। এখানে দেখো a1 বাই a2 মানে 2/4, এটা মানেই তো দেখো 3/6, তাই না? দুটোর ভ্যালু 1/2, কাটাকুটি করলে দুটোরই ভ্যালু 1/2, কিন্তু নট ইকুয়াল টু দেখো 7/17, এদের ভ্যালুটা কত, 2/4 মানে 1/2, আর 7 আর 17 কি কাটা যাচ্ছে? যাচ্ছে না। তার মানে এইটা কিসের কন্ডিশন ছিল? এইটা কন্ডিশন ছিল নো সলিউশন, নো সলিউশন। তাহলে এই ধরনের ইকুয়েশন যদি দিয়ে দেয় তাহলে আমরা বলতে পারবো এর ইউনিক সলিউশন আছে নাকি নো সলিউশন আছে নাকি ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে। অ্যাকচুয়ালি এই দুটো স্ট্রেট লাইন হচ্ছে এরা প্যারালাল লাইন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কি আজকের তোমাদের টপিক, পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল। তার সলিউশন করা যাবে কি যাবে না, সলিউশন করলে কীরকম হবে, তার সমস্ত মেথড এক্সপ্লেনেশন দিলাম। এরকম তোমাদের প্রত্যেকটা টপিকে কনসেপচুয়াল ভিডিও আসবে ক্লাস 10-এ যারা পড়ো, পরবর্তীকালে আরও হচ্ছে যে 11, 12, JEE মেন্স, আমাদের অনেক কিছু প্ল্যান আছে। তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে একটু শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।